মিঠুন দায়ের কোচিং সেন্টারে স্বাগত জানাই। তো তোমাদের জন্য একটা ব্রেকিং নিউজ। তো এই নিউজটা সবাই পেয়ে গেছো যে তোমাদের 50,000 গ্রুপ ডি শূন্য পদে তোমাদের ডিসেম্বরের থেকেই কিন্তু শুরু হচ্ছে। ডিসেম্বরে কিন্তু দরখাস্ত নেওয়া শুরু হবে, এমনটাই কিন্তু আমরা বিভিন্ন পত্রপত্রিকা, বিভিন্ন যে অফলাইন আমরা যে নোটিশ পেয়েছি সেই নোটিশে দেখতে পাচ্ছি। এবার তোমাদের কাছে গুরুত্বপূর্ণ যেটা, যে সবাই দেখছো যে গতবার কিন্তু আরআরবি তার পূর্বের যখন ডি গ্রুপের পরীক্ষাটা নিয়েছিল তখন নোটিশে বলেই দিয়েছিল যে তোমার এই রেলের গ্রুপ ডির পরীক্ষায় আইটিআই বাধ্যতামূলক থাকবে। মানে আইটিআইটা থাকবে, মাধ্যমিক পাস থাকতে হবে, তার সঙ্গে আইটিআই থাকতে হবে। এবার বলেছিল যে 10% আমরা যে রাখবো, যারা সাধারণ সবাই বসতে পারে সেরকম, কিন্তু সবটাই বসতে পারবে না, কিন্তু এমনটা আপডেট কিন্তু দিয়েছিল গতবার, গত যে রিক্রুটমেন্টটা হলো। কিন্তু এবারে একটা ব্রেকিং নিউজ বা ভালো নিউজ বলতে পারো, যাদের আইটিআই নেই, শুধু মাধ্যমিক পাস আছে, তাদের জন্য ব্রেকিং নিউজ যে তোমরা কিন্তু আইটিআই ছাড়াও, যদি তোমাদের আইটিআই নাও থাকে তাহলে কিন্তু শুধু মাধ্যমিক পাস যোগ্যতা থাকলে এবং 18+ বয়স থাকলে, 18 বয়স থাকলে কিন্তু তুমি এই পরীক্ষায় বসতে পারবে। তো এই নিউজটা কিন্তু একদম ব্রেকিং। এই মুহূর্তে আমরা একদম অথেন্টিক তথ্য পেলাম যে এবার কিন্তু আইটিআই না হলেও কিন্তু তুমি কিন্তু ডি গ্রুপে বসতে পারবে। কারণ গতবার যে নোটিশ দিয়েছিল সেই নোটিশে সবাই একটু চিন্তায় ছিল যে যেহেতু গতবার ঘোষণা করিয়ে দিয়েছিল যে শুধুমাত্র 10% ছেলেমেয়েরা, মানে যাদের আইটিআই থাকবে তারা বসতে পারবে, আর বাকিরা সবাই ফর্ম ফিল আপ করতে পারবে, কিন্তু 10% সিটের জন্য তারা লড়াই করবে। কিন্তু ব্যাপারটা সেরকম নয়। তোমরা কিন্তু এবার আইটিআই ছাড়া যারা আছো সবাই বসতে পারবে, এবং তোমাদের কিন্তু ইকুয়াল ভাবে, যাদের আইটিআই আছে মানে তাদেরকে স্পেশাল সুযোগ দেওয়া হবে তেমন ব্যাপার নয়। শুধুমাত্র যাদের তোমাদের অ্যাপ্রেন্টিস করা আছে তারা কিন্তু স্পেশাল সুযোগ পাবে। কিন্তু আইটিআই এবং মাধ্যমিক পাস, যে তোমাদের মাধ্যমিক পাস থাকলে তোমরা অবশ্যই এই পরীক্ষায় বসতে পারবে। আর তোমাদের যাদের বয়স 18+ হয়েছে তারা কিন্তু অবশ্যই এই পরীক্ষাটায় বসতে পারবে। আর তোমাদের এই আপডেটটা কিন্তু অনেক দিন ধরেই অনেকেই আমাকে, আমার যে ইউটিউব চ্যানেল আছে মিঠুনদার কোচিং সেন্টার, সেখানে প্রশ্ন করেছিলে যে দাদা, আমার তো আইটিআই নেই, তাহলে আমি কি এই পরীক্ষায় বসতে পারবো কিনা। কারণ গতবার নোটিশ দিয়েছিল, সেই নোটিশে বলা হয়েছিল যে শুধুমাত্র 10%-দেরই এই সুযোগ দেওয়া হবে, জেনারেল 10% আর কি আইটিআই ছাড়া রাখবে। কিন্তু এবারে আমরা যে এই মুহূর্তের আমরা যে নোটিশটা পেলাম বা আমরা যে অফলাইন অথেন্টিক তথ্যটা পেলাম, সেখানে কিন্তু একদম পরিষ্কার বলা হয়েছে যে তোমাদের আইটিআই না হলেও কিন্তু এই ডি গ্রুপের পরীক্ষায় বসতে পারবে। আইটিআই মাস্ট কিন্তু করলো না। ঠিক আছে, একটা ভালো নিউজ, একটা গুড নিউজ। তো অবশ্যই যারা এই তোমাদের এই রেলের গ্রুপ ডির জন্য প্রিপারেশন নিচ্ছ, তোমরা আমাদের মিঠুনদার কোচিং সেন্টার যে ইউটিউব চ্যানেল আছে সেটা ফলো করে রাখতে পারো। সেখানে আমাদের অথেন্টিক আপডেটের পাশাপাশি বিভিন্ন রকম এডুকেশনাল ক্লাস দেওয়া হয়। তো আমাদের টেলিগ্রাম চ্যানেল মিঠুনদার কোচিং সেন্টার বলে আছে, সেখানেও তোমরা জয়েন করতে পারো। তো এই মুহূর্তে সবচেয়ে ব্রেকিং নিউজ বা ব্রেকিং আপডেট বলতে পারো। তো সবাই শেয়ার করে দাও ভিডিওটা। আর তোমরা যারা টিচারের জন্য প্রিপারেশন নিচ্ছ, অর্থাৎ মাস্টার হওয়ার জন্য প্রিপারেশন নিচ্ছ, তোমরা কিন্তু আমাদের আজকে কিন্তু একটা বিকালের দিকে কিন্তু আমরা লাইভ ক্লাস করব, যেখানে তোমার ক্লাস একদম মানে তোমাদের ফার্স্ট ফেজ থেকে ফিফথ ফেজ পর্যন্ত তোমাদের 2017 যে পরীক্ষাগুলো হয়েছিল, যেখানে ইন্টারভিউ নিয়েছিল, তো ইন্টারভিউ সেখানে জানো ফার্স্ট ফেজ থেকে মোট 5টা ফেজে ইন্টারভিউ হয়েছিল। তো সেই 5টা ফেজে যত ইন্টারভিউ হয়েছিল, ইন্টারভিউ যে ধরনের প্রশ্ন করা হয়েছিল, সেই প্রশ্নের সঠিক উত্তর, সমাধান, অ্যানালাইসিস নিয়ে কিন্তু আমরা আমাদের যে ইউটিউব চ্যানেল আছে মিঠুনদার কোচিং সেন্টার, সেখানে কিন্তু আমরা লাইভ তোমাদের সঙ্গে আসবো। তো তোমরা অবশ্যই আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যাও। আর এই মুহূর্তে সবচেয়ে ব্রেকিং নিউজ, যে তোমরা যাদের আমরা কিন্তু গতবার ছিল যে তোমরা এটা, তোমাদের হয়তো অনেকের দ্বন্দ্ব লাগতে পারে যে আমরা তো মাধ্যমিক পাশেই ফর্ম ফিল আপ করেছিলাম। দেখো, গতবারও কিন্তু মাধ্যমিক পাশেই নিয়েছিল, কিন্তু তখন নোটিশে বোর্ডকে বলা ছিল যে সামনের বার থেকে আমরা কিন্তু আইটিআইটা মাস্ট করবো, মানে আইটিআই থাকতে হবে, তাহলে তারা বসতে পারবে। আর বাকি শুধুমাত্র 10%-এর জন্য আমরা জেনারেল যারা আছে বা বিভিন্ন যাদের আইটিআই নেই তারা বসতে পারবে। কিন্তু এবার কিন্তু সেটাও রাখলো না, গতবারের মতোই কিন্তু এবারও যাদের শুধুমাত্র মাধ্যমিক থাকবে তারা অবশ্যই বসতে পারবে। আর যাদের আইটিআই আছে তাদের খুব ভালো কথা, কিন্তু যারা মাধ্যমিক পাস শুধুমাত্র, তারাও এই পরীক্ষায় বসতে পারবে। আর আইটিআই থাকলে কি হয় বলতো, বিভিন্ন যে টেকনিক্যাল, তোমাদের যে টেকনিক্যাল যে ডিপার্টমেন্টগুলো আছে ডি গ্রুপের আন্ডারে, বিভিন্ন ডিপার্টমেন্ট আছে, সেই ডিপার্টমেন্টে তুমি তোমার মানে পোস্টিংটা খুব ভালো হবে, এটা আর কি। আর যারা সিম্পল মাধ্যমিক পাস আছে নেই, তাদের একটু মনে করো যে এই তোমার ট্র্যাকম্যান বিভিন্ন জায়গায় এইসবে পড়তে পারে। যাই হোক, এই মুহূর্তে ব্রেকিং নিউজ। যদি কারো কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারো, আমরা তার সরাসরি উত্তর দেবো। আর আমাদের মিঠুনদার কোচিং সেন্টার বলে যে ইউটিউব চ্যানেলটা আছে, সেখানে আমরা তোমাদের সকলকে ভালোবাসা জানাই, কারণ মাত্র 5 দিনের মধ্যে আমরা
প্রায় 1,000 সাবস্ক্রাইবারের কাছাকাছি চলে এসেছি 5 দিনের মধ্যে। তোমাদের প্রচুর ভালোবাসা পেয়েছি। তো আমরা সেই লক্ষ্যে এগিয়ে যাচ্ছি যে তোমরা যারা সামনে তোমাদের ডাব্লিউবিপি হোক, ডাব্লিউবিপিএসআই হোক, বা পিএসসি ক্লার্কশিপ হোক, বা তোমাদের রেলের ডিপার্টমেন্টের যে সকল পরীক্ষাগুলো আছে তার জন্য আমরা যথাসাধ্য চেষ্টা করবো হেল্প করার। তো চলো আজকের মতো এখানে শেষ করছি, টাটা বাই বাই। তো এই মুহূর্তে সবচেয়ে ব্রেকিং আপডেট। আর আমরা কিন্তু একটু বাদে লাইভে আসছি মিঠুনদার কোচিং সেন্টার যে ইউটিউব চ্যানেল আছে, সেখানে তোমাদের কিন্তু টিচার সম্বন্ধিত যে ইন্টারভিউর কথা বলেছি আমরা, তোমাদের প্রিভিয়াস ইয়ারে যে ইন্টারভিউ যে প্রশ্নগুলো করা হয়েছিল, সেই প্রশ্নগুলো কিন্তু তোমাদের সামনে সরাসরি একদম ফার্স্ট ফেজ থেকে একদম তোমাদের ফিফথ ফেজ পর্যন্ত যত প্রশ্ন হয়েছে সব প্রশ্ন কিন্তু তোমাদের সামনে তুলে ধরবো। ফার্স্ট ফেজ থেকে ফিফথ ফেজ পর্যন্ত সব প্রশ্ন, এবং যে প্রশ্নগুলো ইন্টারভিউ হলে গেলে পরে অবশ্যই ধরে সেই প্রশ্নগুলো কিন্তু অবশ্যই তুলে ধরবো। তো চলো টাটা বাই বাই, তোমাদের সঙ্গে দেখা হচ্ছে কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলে। তো আমরা এখান থেকেই বিদায় জানাচ্ছি।